জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। অন্য দুই আসামি কামাল ও মামুন বিচার কাজ টেলিভিশনের পর্দায় সরাসরি দেখবে বিশ্ব। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। হাইকোর্টের রায় বাতিল, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। টানা বৃষ্টিতে টিলা ধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ, নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচা কেনা বাড়ার আশা। এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল, করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিছুক্ষণ আগেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক পুলিশ মহাপরিদর্শক এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যেই সেটি বিচারকের কাছে যাবেন এবং এরপরেই আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে সামগ্রিকভাবে শুনানি হবে। আর আজকের এই শুনানিটি এরই মধ্যে আপনারা জানেন যে বিটিভির মাধ্যম দিয়ে সারা দেশ সারা বিশ্বকে দেখানো হবে শেখ হাসিনার এই যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর যে মামলার কার্যক্রম। আর একটু বলে রাখি যে আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠার দিক দিয়ে যেটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে 8,000-এরও বেশি পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে যারা সাক্ষ্য দিয়েছেন সেগুলো জমা। আর এর আগে যখন 12ই মে তদন্ত সংস্থার এই মামলার তদন্ত শেষ করে সেদিন চিফ প্রসিকিউটর ব্রিফিং এ জানিয়েছিলেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোটা দাগে 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে